হ্যালো এভরিওয়ান, ট্রান্সলেশনের আরো একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। যারা প্রথম থেকে ক্লাসটি দেখছো কোনো রকম স্কিপ না করে ক্লাসটি দেখতে থাকো, আশা করি ক্লাসটি খুবই হেল্পফুল হবে। তো চলো আজকের যে বাংলা প্যাসেজটা আছে আমরা প্রথমে দেখে নিই। ভারতের মহাসম্রাট অশোকের দূত হইয়া মহারাজকুমারী সঙ্ঘমিত্রা একদিন সিংহল রাজসভায় উপস্থিত হইলেন, অর্থাৎ হয়েছিলেন। তো এখানে কিছু সাধু ভাষার প্রয়োগ আমরা দেখতে পাবো, কিন্তু সেটা আমাদের মতো চলিত ভাষা করে নেব। বলিলেন বা বললেন, আমি সিংহল জয় করিতে আসিয়াছি। তো দেখো এখানে সিংহল বলতে কিন্তু আমরা যে শ্রীলঙ্কাকে জানি, তাকে কখনো হিস্ট্রিতে সিলন বা কখনো সিংহল বা কখনো শ্রীলঙ্কা হিসাবে উল্লেখ করা হয়েছে। সিংহলের রাজসভা বিস্মিত হইল, অর্থাৎ অবাক হইল। একই অভিনব কথা বা একই একটা অন্যরকম কথা। সৈন্য নাই, সঙ্গে রক্ষী বাহিনী পর্যন্ত নাই, অথচ সিংহল জয়, বিস্মিত হইবার কথা তো। সঙ্ঘমিত্রা বলিলেন, আমি শুনিয়াছি ভগবান তথাগতের বাণী, তাহাই আমার তরবারি। সেই অপূর্ব তরবারি দিয়া সেদিন ভারত সিংহল জয় করিল। এমনই করিয়া যুগে যুগে নব নব আলোক, অর্থাৎ নতুন নতুন আলোক বলতে এখানে নতুন নতুন দূত আর কি, লইয়া ভারতবর্ষ দিগ্বিজয়ে বাহির হইয়াছে। অর্থাৎ এই ভারতবর্ষ নানা দিগ্বিজয় বলতে নানা দিকে যে রাজ্য জয় সেটাকেই বোঝাচ্ছে। তাই জগতের অদ্বিতীয় দিগ্বিজয়ী হইতে পারিয়াছে। তো চলো এবার আমরা লাইন বাই লাইন আমরা ট্রান্সলেটটা দেখে নেব। তো প্রথমে যে লাইনটা আছে সেটা আমরা দেখব। তো এখানে যে লাইনটা আছে, ভারতের মহাসম্রাট অশোকের দূত হইয়া মহারাজকুমারী সঙ্ঘমিত্রা একদিন সিংহল রাজসভায় উপস্থিত হইলেন। আচ্ছা, আমরা যখন পাস্টের কোনো ঘটনাকে বর্ণনা করি আমরা কিন্তু ন্যাচারালি একদিন বা কোনো এক সময় এটাকে কিন্তু আমরা প্রথমে লিখি। তো এই ক্ষেত্রেও আমরা কিন্তু এখানে প্রথমে লিখব যে একদিন বা অন ডে। তাহলে আমরা প্রথমে লিখব যে অন ডে অর্থাৎ একদিন। তো তারপরে সাবজেক্ট কি, এখানে সাবজেক্ট খুঁজতে হবে। সাবজেক্ট কিন্তু এখানে যে মহারাজকুমারী সঙ্ঘমিত্রা। তাহলে আমরা লিখব যে প্রিন্সেস সঙ্ঘমিত্রা, অর্থাৎ মহারাজকুমারী সঙ্ঘমিত্রা। আর এরপরে আসবে ভার্ব, অর্থাৎ যেহেতু এটা পাস্ট টেন্সের তো আমাদের সিম্পল পাস্ট টেন্সে যেটা V2, অর্থাৎ উপস্থিত হইলেন। তো অ্যারাইভড, অ্যারাইভড হচ্ছে উপস্থিত হওয়া। অ্যারাইভড উপস্থিত হইলেন, সেটা কোথায় উপস্থিত হইলেন? সেটা হচ্ছে ভারতের মহাসম্রাট অশোকের দূত হইয়া তিনি সিংহল রাজসভায় উপস্থিত হইলেন। তাহলে দেখো কোথায়? ইন দা রয়্যাল কোর্ট। রয়্যাল হচ্ছে রাজসভা। ইন দা রয়্যাল কোর্ট অফ সিংহল, বা যেটা সিলন বলা হয়, সিলন। তখনকার দিনে একে সিলনই বলা হতো। কি হিসাবে? সেটা হচ্ছে তিনি মহাসম্রাট অশোকের রাজদূত হিসাবে, ভারতের মহাসম্রাট। তাহলে আমরা লিখব যে অ্যাজ অ্যান এনভয়। এনভয় কথার অর্থ কি? এনভয় কথার অর্থ হচ্ছে দূত। অ্যাজ অ্যান এনভয় অফ দ্য গ্রেট ইন্ডিয়ান, কারণ সম্রাটকে আমরা এখানে অশোককে কিন্তু আমরা মহান সম্রাটের সাথে তুলনা করি। দ্য গ্রেট ইন্ডিয়ান এম্পেরর, এম্পেরর কি? অশোক। দেখো এখানে আমরা অন ডে প্রিন্সেস সঙ্ঘমিত্রা অ্যারাইভড, অ্যারাইভড এর পরিবর্তে আমরা এটাও লিখতে পারি যে অ্যাপ্রোচড। অ্যাপ্রোচড মানেও পৌঁছেছিলেন বা পৌঁছালেন, বা আমরা কেম বলতে পারি, কেম এসেছিলেন, বা আমরা অ্যারাইভডও বলতে পারি। সুতরাং যেটা তোমাদের ইচ্ছা তোমরা সেইভাবে লিখবে, বা আমরা অ্যাপিয়ার্ডও লিখতে পারি। অ্যাপিয়ার্ড, অ্যাপিয়ার্ড মানেও কিন্তু উপস্থিত হয়েছিলেন, উপস্থিত হইলেন। কোথায়? ইন দা রয়্যাল কোর্ট অফ সিলন। তো রয়্যালের পরিবর্তে, অর্থাৎ যেটা আমরা রাজকীয় বলি, আমরা কিন্তু এখানে রেগালও বলতে পারি। রেগাল কথার অর্থ রাজকীয়, বা আমরা এটাকে ম্যাজেস্টিকও বলতে পারি। ম্যাজেস্টিক, ম্যাজেস্টিক কি? কোর্ট অর্থাৎ রাজসভা। অ্যাজ অ্যান এনভয় একজন রাজদূত হিসাবে, বা আমরা অ্যাজ অ্যান এমিসারি বলতে পারি। এমিসারি, এমিসারি কথার অর্থ কিন্তু রাজদূত, বা আমরা অ্যাজ এ ডিলিগেট বলতে পারি। ডিলিগেট, ডিলিগেট হিসাবে একজন রাজপ্রতিনিধি হিসাবে
বা অ্যাজ এ মেসেঞ্জার হিসেবে বলতে পারি, মেসেঞ্জার। তো চলো এরপরে আমরা দেখব পরের লাইনটি কি আছে। আর তোমরা কিন্তু অবশ্যই এই এক্সট্রা ওয়ার্ডগুলি অবশ্যই লিখবে, কারণ এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর এখানে এম্পায়ারের পরিবর্তে আমরা কিংও বলতে পারি, কিংও তোমরা লিখতে পারো, অসুবিধা নেই। নেক্সট, বলিলেন আমি সিংহল জয় করিতে আসিয়াছি। বলিলেন বলতে এখানে কে বলিলেন? তিনি বলিলেন। তাহলে she said, অর্থাৎ তিনি বলিলেন, she said, তিনি বলিলেন। কি বলিলেন? আমি সিংহল জয় করিতে আসিয়াছি। তাহলে কি? I have come, আমি আসিয়াছি, to conquer, conquer হচ্ছে জয় করা। তাহলে I have come to conquer কি? সিলন বা শ্রীলঙ্কা। তাহলে দেখো, she said, তিনি বলিলেন, I have come to conquer সিলন, বা I have come to win বলতে পারি, I have come to win সিলন, বা I have come to overcome, overcome মানেও জয় করা সিলন, বা I have come to defeat, defeat মানেও জয় করা বা পরাজিত করা সিলনকে। তো এইভাবে তোমরা লিখতে পারো। চলো নেক্সট দেখব। নেক্সট দেখো, সিংহলের রাজসভা বিস্মিত হইল, অর্থাৎ অবাক হইল। এ কি অভিনব কথা। তাহলে সিংহলের রাজসভা, তাহলে কি লিখবো? এখানে সাবজেক্ট হচ্ছে সিংহলের রাজসভা। দ্য রয়্যাল কোর্ট, দ্য রয়্যাল কোর্ট, দ্য রয়্যাল কোর্ট অফ সিলন, অর্থাৎ সিংহলের রাজসভা অবাক হইল বা বিস্মিত হইল। তাহলে বিকেম, বিকেম হচ্ছে V2, আর এটা হচ্ছে সাবজেক্ট। তাহলে সাবজেক্ট হচ্ছে দ্য রয়্যাল কোর্ট অফ সিলন, আর বিকেম হয়েছিল অবাক, অর্থাৎ শকড হয়েছিল। বিস্মিত হওয়া বা অবাক হওয়া, শকড, বিকেম শকড, অবাক হলো। এ কি অভিনব কথা, অর্থাৎ এটা আবার কোন ধরনের কথা বা একটা আনন্যাচারাল টকিং যেটা। তাহলে হোয়াট অ্যান কি? হোয়াট অ্যান আনইউজুয়াল, হোয়াট অ্যান আনইউজুয়াল রিমার্ক, কি অবাক করা মন্তব্য। দিস ইজ, দিস ইজ। এবার আমরা যেরকম এক্সক্লামেশন চিহ্ন সেরকমটাই লিখবো। তো যখন আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স লিখি তখন কিন্তু আমরা সেটাকে যখন সেন্টেন্সে বসাই, অর্থাৎ সেটাকে যখন আমরা একটা অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরিত করি তখন কিন্তু দিস ইজটা লাস্টে চলে আসে। তো সেইভাবে আমরা লিখেছি। তাহলে দেখো, দ্য রয়্যাল কোর্ট অফ সিলন বিকেম শকড, অথবা আমরা বলতে পারি ওয়াজ অ্যামেজড। অ্যামেজড মানেও কিন্তু অবাক হয়ে যাওয়া বা বিস্মিত হয়ে যাওয়া, বা আমরা বলতে পারি অ্যাস্টনিশ, অ্যাস্টনিশ মানেও কিন্তু অবাক হয়ে যাওয়া, বা আমরা বলতে পারি এটা সারপ্রাইজড, সারপ্রাইজড মানেও অবাক হয়ে যাওয়া। হোয়াট অ্যান আনইউজুয়াল, অর্থাৎ হোয়াট অ্যান এক্সেপশনালও বলতে পারি, এক্সেপশনাল, অর্থাৎ স্বাভাবিকভাবে যিনি এই ধরনের কথা বলতে পারেন না। আর রিমার্ক হচ্ছে স্টেটমেন্ট, মন্তব্য, স্টেটমেন্ট। স্টেটমেন্ট অথবা আমরা বলতে পারি ডিক্লারেশন, ডিক্লারেশন, বা আমরা বলতে পারি আটারেন্স, আটারেন্স। তো চলো নেক্সট দেখব। নেক্সট আছে সৈন্য নাই, সঙ্গে রক্ষী বাহিনী পর্যন্ত নাই, অথচ সিংহল জয়, বিস্মিত হইবার কথাই তো। তাহলে দেখো এখানে সৈন্য নাই, তাহলে এখানে কিন্তু কারো অধিকারে থাকা বোঝাচ্ছে না। তো সেই কারণে কিন্তু আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে শুরু করব। কারো অধিকারে না থাকলে আমরা দেয়ার দিয়ে শুরু করি। তাহলে কি? দেয়ার ওয়াজ নো সোলজার, বা নো আর্মি বলতে পারি। দেয়ার ওয়াজ নো আর্মি, কোনো সৈন্য নাই। এমনকি, তাহলে এমনকি সঙ্গে রক্ষী বাহিনীও পর্যন্ত নাই। তাহলে নট ইভেন, এমনকি, নট ইভেন এ গার্ড, নট ইভেন এ গার্ড কি? উইথ হার, তার সাথে, উইথ হার, তার সাথে। তাহলে দেখো, দেয়ার ওয়াজ নো আর্মি নট ইভেন এ গার্ড উইথ হার, তার সাথে এমনকি রক্ষী বাহিনীও পর্যন্ত নাই। বা আমরা বলতে পারি দেয়ার ওয়াজ নো সোলজার, সোলজারও বলা যায়, বা আর্মিও বলা যায়, বা ট্রুপও বলা যায়, ট্রুপ, বা মিলিটারিও বলা যায়, মিলিটারি। নট ইভেন এ গার্ড
অথবা আমরা প্রোটেক্টর বলতে পারি, প্রোটেক্টর, কোনো রক্ষী বাহিনী নেই উইথ হার, তার সাথে, অথচ, অ্যান্ড ইয়েট হচ্ছে অথচ, অ্যান্ড ইয়েট, এবং তারপরেও সিংহল জয়, তাহলে তারপরেও সে সিংহল জয়ের কথা বলল, তাহলে অ্যান্ড ইয়েট শি স্পোক, তিনি বললেন, অফ, কিসের কথা, অফ উইনিং সিলন, এক্সক্লেমেশন চিহ্ন, বা অফ কনকোয়ারিং বলতে পারি, কনকোয়ারিং সিলন, বা অফ ওভারকামিং বলতে পারি, ওভারকামিং সিলন। আর স্পোকের পরিবর্তে আমরা ডিক্লেয়ার্ডও বলতে পারি, ডিক্লেয়ার্ড করলেন, ঘোষণা করলেন, বিস্মিত হইবার কথাই তো, বা অ্যাকচুয়ালি এটা ছিল কিছু একটা যেটা কিনা অবাক করার মতো কথা, তাহলে অ্যাকচুয়ালি, এবং এরপরে এটা আমরা লিখব অ্যাকচুয়ালি, অ্যাকচুয়ালি ইট ওয়াজ সামথিং, সামথিং, এটা ছিল কিছু একটা, টু বি সারপ্রাইজড, সারপ্রাইজড অ্যাট, অর্থাৎ এটার প্রতি অবাক হওয়ার মতোই, বা টু বি অ্যামেজড অ্যাট বলতে পারি, অ্যামেজড অ্যাট, বা অ্যাস্টনিশ বলতে পারি, অ্যাস্টনিশড অ্যাট। চলো নেক্সট দেখবো। আর এখানে আমরা অ্যাকচুয়ালি বা আমরা রিয়েলিও বলতে পারি, রিয়েলি, বা অ্যাকচুয়ালি, বা ইনডিড বলতে পারি, ইনডিড। নেক্সট আছে, সংঘমিত্রা বলিলেন, আমি আনিয়াছি ভগবান তথাগতের বাণী, তাহাই আমার তরবারি। তাহলে দেখো, সংঘমিত্রা বলিলেন, তাহলে সাবজেক্ট হচ্ছে সংঘমিত্রা, সংঘমিত্রা সেইড, অর্থাৎ সংঘমিত্রা বলিলেন, কমা দিতে পারি আমরা, অথবা হাইপেন দিয়ে লিখলেও অসুবিধা নেই, তো কমাই ঠিক আছে। সংঘমিত্রা সেইড, অর্থাৎ সংঘমিত্রা বললেন যে আমি আনিয়াছি, তো সাবজেক্ট হচ্ছে আই হ্যাভ ব্রট, আমি আনিয়াছি, ব্রিং হচ্ছে আনা, আর তার থার্ড ফর্ম অর্থাৎ V3 হচ্ছে ব্রট, তাহলে আই হ্যাভ ব্রট, কি এনেছি, আই হ্যাভ ব্রট কি, ভগবান তথাগতের বাণী, আমি ভগবান তথাগতের বাণী নিয়ে এসেছি, অর্থাৎ তার যে শিক্ষা, তাহলে আই হ্যাভ ব্রট উইথ মি, আমার সাথে নিয়ে এসেছি কি, দ্য লেসেন্স, দ্য লেসেন্স বলতে শিক্ষা, দ্য লেসেন্স অফ, তাহলে কার, সেটা হচ্ছে অফ লর্ড তথাগত, তথাগত, লর্ড তথাগত, এবং তাহাই আমার তরবারি, তাহলে দ্যাট ইজ মাই শোড, অর্থাৎ এটাই হয় বা ওটাই হয় আমার তরবারি বা তলবার। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি, সংঘমিত্রা সেইড আই হ্যাভ ব্রট, বা আই হ্যাভ ক্যারেড বলতে পারি, আই হ্যাভ ক্যারেড, অর্থাৎ বয়ে আনা, বা আই হ্যাভ ফেস্টও বলা যেতে পারে, উইথ মি, আমার সাথে, দ্য লেসেন্স, অথবা আমরা টিচিংস বলতে পারি, দ্য টিচিংস, লেসেন্স বা টিচিংস, বা ডক্ট্রিনস বলতে পারি, ডক্ট্রিনস হচ্ছে মতবাদ, বা আমরা এটাকে মেসেজেসও বলতে পারি, বার্তা, মেসেজেস অফ লর্ড তথাগত, দ্যাট ইজ মাই শোড, বা দ্যাট ইজ মাই ব্লেড, শোড, ব্লেড, বা আমরা উইপন বলতে পারি, উইপন, বা আমরা এটাকে শোড, উইপন, ব্লেড, বা সাবার বলতে পারি, তলোয়ার। তো চলো পরের লাইনটি দেখব। পরের লাইনটা আছে, সেই অপূর্ব তরবারি দিয়া সেদিন ভারত সিংহল জয় করিল, অর্থাৎ করেছিল, তাহলে কি আমরা লিখব উইথ দ্যাট শোড, উইথ দ্যাট শোড, অর্থাৎ ওই তলবার দিয়ে, তাহলে উইথ দ্যাট শোড, বা সেই অপূর্ব যেহেতু কথাটা আসছে এখানে, উইথ দ্যাট স্পেশাল লিখবো আমরা, স্পেশাল, বা উইথ দ্যাট ইউনিক লিখবো, এখানে ইউনিক কথাটা যুক্ত হবে, ইউনিক অথবা তোমরা স্পেশাল যেটা খুশি লিখতে পারো, উইথ দ্যাট স্পেশাল শোড ভারতবর্ষ সেদিন, এবার ইন্ডিয়া কিন্তু এখানে সাবজেক্ট, ভারতবর্ষ সেদিন সিংহল জয় করেছিল, তাহলে সেই অপূর্ব তরবারি দিয়া সেদিন, তাহলে ইন্ডিয়া কনকুয়ার্ড,
কনকুয়ার্ড জয় করেছিল অর্থাৎ V2 ইন্ডিয়া কনকুয়ার্ড সিলন অন দ্যাট শ্রীলঙ্কা অন দ্যাট ভেরি ডে অর্থাৎ ওই নির্দিষ্ট সময়কে যখন আমরা উল্লেখ করি তখন কিন্তু আমরা অন দ্যাট ভেরি ডে লিখি ওই নির্দিষ্ট সময়ে বা এখানে আমরা ওনও লিখতে পারি ওন ইন্ডিয়া ওন বা ইন্ডিয়া কনকুয়ার্ড বা ইন্ডিয়া ওভারকেম যেটা তোমাদের ইচ্ছা লিখবে চলো নেক্সট দেখব এমনই করিয়া যুগে যুগে নব নব আলোক লইয়া ভারতবর্ষ দিগ্বিজয়ে বাহির হইয়াছে তাই জগতের অদ্বিতীয় দিগ্বিজয়ী হইতে পারিয়াছে তাহলে দেখো তাহলে আমরা বলবো এমন করিয়াই বা দাস হচ্ছে এইভাবে তো এইভাবে কি ইন্ডিয়া হ্যাজ কেন ব্যবহার করলাম কারণ এটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তো এই কারণে আমাদের হ্যাজ ব্যবহার করতে হবে ইন্ডিয়া হ্যাজ কি হয়েছে রাইজড উত্থিত হয়েছে বলতে পারি ইন্ডিয়া হ্যাজ রাইজড অর্থাৎ V3 তাহলে এইভাবে ভারতবর্ষ উত্থিত হয়েছে কি কোথায় সেটা হচ্ছে ইন দা ওয়ার্ল্ড পৃথিবীতে ইন দা ওয়ার্ল্ড অর্থাৎ পৃথিবীতে উত্থিত হয়েছে কি অ্যাজ কনকুয়েরার অর্থাৎ জয়ী হিসাবে তারপরে দেখো কিসের সাহায্যে সেটা হচ্ছে with new lights of wisdom অর্থাৎ জ্ঞানের যে নব আলোক তাদেরকে সঙ্গে নিয়ে সেটা কি যুগে যুগে আবার দেখো from age to age অর্থাৎ যুগে যুগে and এবং কি করেছে and has thereby এবং সেই কারণেই বা সেইভাবেই এবার দেখো আমাদের কিন্তু become লিখতে হবে কারণ এই যে হ্যাজ ব্যবহার করেছি সেই কারণে এটা আবার V3 ব্যবহার করতে হবে এবং এটার সাবজেক্ট হিসেবে কিন্তু আবার ইন্ডিয়াটাকে আমরা ব্যবহার করছি and has thereby become the unique conqueror একটা অদ্বিতীয় দিগ্বিজয় হিসাবে of the world তো দেখো এখানে আমরা ইন্ডিয়া হ্যাজ রাইজড বা ইন্ডিয়া হ্যাজ ইমার্জড বলতে পারি উত্থিত হওয়া বা উদয় হওয়া ভারতবর্ষের উদয় হওয়া সেটা হচ্ছে কি ইন দ্য ওয়ার্ল্ড অ্যাজ এ কনকুয়ারার উইথ দ্য নিউ লাইটস অফ উইজডম অথবা ইন দ্য নিউ লাইটস অফ আমরা লার্নিংও বলতে পারি লার্নিং উইজডম বা আমরা নলেজ বলতে পারি নলেজ from age to age and thereby has become এবং সেই কারণে and has thereby become the unique অথবা the unmatched বলতে পারি একটা অদ্বিতীয় জয়ী হিসাবে অর্থাৎ কনকুয়ারার হিসাবে of the world পৃথিবীর তো বন্ধুরা এই ছিল আজকের একটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন আশা করি ক্লাসটি প্রত্যেকের ভালো লেগেছে তো তোমরা যারা চ্যানেলে প্রথম অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো এবং যারা প্রতিনিয়ত ক্লাস দেখছো লাইক করছো হাইপ অপশন প্রেস করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবে সাপোর্ট দিতে থাকো তোমাদের জন্য প্রতিনিয়ত ক্লাস আনতে থাকবো এবং আশা করি পিএসসি ক্লার্কশিপের যে ট্রান্সলেশন থাকবে সেটা তোমাদের কিন্তু জলের মতো হয়ে যাবে তো ধন্যবাদ সকলকে